নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডাল পুরি আর নিরামিষ আলুর দম। শুধু জামাই ষষ্ঠী উপলক্ষে নয়, সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। অনেকেই এই ডাল পুরি অনেকভাবে বানিয়ে নেয়। কিভাবে বানালে খুব কম সময়ে দুটো রেসিপি বানানো যাবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে আমি এক বাটি মোটামুটি 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা থালায় ঢেলে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি। নুন চিনি হালকা করে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেবার পর মাঝখানটা একটু গর্ত করে ঢেলে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। এবার সব কিছু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়ে ময়ানটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেবার পর এরকম মুঠো তৈরি হলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দার বদলে ইচ্ছে হলে তোমরা কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি বানাতে পারো। খুব ভালোভাবে ময়দাটা মেখে নেবার পর ঢেকে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে ময়দাটা সেট হয়ে যাবে। এবার ডাল পুরির জন্য পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য 2 ঘন্টা আগে চায়ের কাপে মেপে 1 কাপ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার জন্য ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে ঢেলে নিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর সমস্ত ডালগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে 2 টেবিল স্পুন জল মিশিয়ে ডালগুলো পেস্ট করে নিতে হবে। খুব একটা মিহি পেস্ট না করে এরকম দরদরা করেই ডালগুলো বেটে নেবার পর একটা বাটিতে ঢেলে নিলাম। এবার আমি এর সঙ্গে কিছু মশলা ইউজ করব। তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি আর 1 টিস্পুন আদা বাটা। এবার সমস্ত কিছু একসঙ্গে করে ডাল বাটার সঙ্গে মেখে নিতে হবে। পুরটা যদি খুব ভালোভাবে বানানো যায় তাহলে ডাল পুরিও টেস্টি হবে। এবার এই বাটিটা সাইডে রেখে একটা থালায় আমি নিয়ে নিচ্ছি 5টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে একটা ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচা আলু দিয়ে আলুর দম তো তোমরা অনেকেই বানিয়েছো। সেদ্ধ করে রাখা আলু দিয়ে একবার বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয় আলুর দম। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। হালকা একটু গরম করে নেবার পর মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। হিঙের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ডাল বাটাটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডাল বাটাটা নাড়াচাড়া করে একটু টাইট করে নিতে হবে, যাতে করে ময়দার লেচির মধ্যে ভরে নেবার সময় বেরিয়ে না যায়। ডালের পুর বা স্টাফিং কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই পুরটা ঠান্ডা হতে হতে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আলুর দমটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিছু কিশমিশ। একটু ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন আদা বাটা। ভাজা মশলা গুঁড়োর রেসিপিটি রিসেন্ট আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, তোমরা প্লিজ একবার চেক করে নিও। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর সেদ্ধ করে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 1-1.5 মিনিট কষিয়ে নেবার পর হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট পর আলুর দমটা কিন্তু আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আলুর দমে একটু গ্রেভি থাকলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এবার এটাকে এভাবেই সাইডে রেখে মেখে রাখা ময়দাটা একবার চেক করে নিচ্ছি। 15-20 মিনিট ঢেকে রাখার জন্য ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।
এবার এটাকে আরেকটু ঠেসে নিচ্ছি। খুব ভালোভাবে ঠেসে নেবার পর এর থেকে রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় সাইজের কয়েকটা লেচি বানিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সবকটা লেচি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটা লেচি এভাবে গোল করে নিয়ে একটু করে ময়দা মাখিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা বোল শেপ বানিয়ে নিচ্ছি। এবার এর ঠিক মাঝখানে কিছুটা পরিমাণ ডালের পুর ভরে নেবার পর সাইডটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে। এভাবে পেঁচিয়ে দেবার জন্য বেলে নেবার সময় কিন্তু ডালের পুর একটুও বাইরে বেরোবে না, আর খুব সহজেই বেলে নেওয়া যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা লেচি রেডি করে নিচ্ছি। ডালপুরি তো অনেকেই অনেকভাবে বানিয়ে নিয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। একটু সময় নিয়ে সমস্ত লেচির ভেতরে পুর ভরে আমি কিন্তু রেডি করে নিয়েছি। এবার একটু করে তেল মাখিয়ে এগুলোকে সুন্দর করে বেলে নিতে হবে। তোমাদের ইচ্ছে মতো এগুলোকে কিন্তু বড় বা ছোট করে বেলে নিতে পারো। আর খেয়াল রাখতে হবে খুব একটা চেপে চেপে না বেলাই ভালো, তাহলে ডালের পুরটা বেরিয়ে যেতে পারে। সমস্ত লেচিগুলোতে পুর ভরে নেবার পর আমি কিন্তু কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে 2-3টে পুরি বানিয়ে নেবার পর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা পুরি তেলে ছেড়ে দিচ্ছি। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে এভাবে চেপে চেপে পুরির একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। একটা ডালপুরি গোল্ডেন ব্রাউন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে তেল ছেঁকে তুলে নেবার পর বাকি ডালপুরিগুলোও ভেজে নিচ্ছি। ডালপুরিগুলো ভেজে নেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকে। হাই ফ্লেমে ভেজে নিতে গেলে বাইরে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকতে পারে, তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এর আগেও আমার চ্যানেলে আমি ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের ব্রেকফাস্ট রেসিপি, তাছাড়াও কেক, পেস্ট্রি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না, তাহলে সেরকম ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক একইভাবে একটু সময় নিয়ে প্রত্যেকটা ডালপুরি ভেজে নিচ্ছি। সমস্ত পুরিগুলো ভেজে নেবার পর গরম গরম 4-5টা ডালপুরি আর আলুর দম একটা প্লেটে সার্ভ করে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের ডালপুরি আর নিরামিষ আলুর দম রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।